বাংলার তৌহিদি জনতা ওয়াজ মাহফিলে কথা বলতে পর্যন্ত বলতে পারে নাই। ওয়াজ মাহফিলে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আলেমদেরকে দা দিয়ে কুপানোর জন্য মঞ্চে চলে এসেছে। ইসলাম লালন পালন করার অপরাধে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাধীনভাবে খুতবা দিতে পারে নাই মসজিদের মিনারে। সম্মানিত হাজিরিন, সেই দাম্ভিকতার কারণে আল্লাহ তাআলা যেমন নমরুদ ফেরাউনকে মাটির সাথে ধসিয়ে দিয়েছেন, আমাদের বাংলাদেশেও আমরা মুসলমানরা দেখেছি জালিম সরকার নির্যাতন নিপীড়ন করার পরে তাদের এই অহংকারকে আল্লাহ তাআলা মাটির সাথে ধসিয়ে দিয়েছেন। মাত্র ৪৭ মিনিট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছিলেন। ৪৭ মিনিটের মধ্যে বাংলার জমিন ছেড়ে যাইতে আল্লাহ তাআলা বাধ্য করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, আমরা অনেক রাজা বাদশা দেখেছি, আমরা শুধুমাত্র কোরআনের রাজ আমরা দেখতে পারি নাই। আমরা কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম উলামাদের বাংলাদেশ। আপনারা কি রাজি আছেন কিনা? তাহলে আগামী বাংলাদেশ যদি আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান, তাহলে আপনাদেরকে আলেমরা যখন ডাক দিবে, আলেমরা যে দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনা অনুযায়ী আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب تولج الليل في النهار وتولج النهار في الليل
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, এই দুটি আয়াতে কারিমা আমাদের প্রায় সকলের সাথে পরিচিত, আমরা প্রায় সবাই মুখস্থ জানি। এই দুটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কেন নাজিল করেছেন, এর ফজিলত কি, এর সংক্ষিপ্ত তাফসীর বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। এই দুটি আয়াত কারিমার ফজিলত সম্পর্কে ইমাম বাগভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার নিজস্ব সনদে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ফজিলতটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ সালাত আদায় করে সূরাতুল ফাতিহা একবার, আয়াতুল কুরসি এবং সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, যেটা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যে তিলাওয়াত করলাম আয়াত, এই আয়াতে কারিমা দুটি তিলাওয়াত করবেন, পাঠ করবেন। কোন সময়? ফরজ সালাতের পর। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই কাজটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে ঠিকানা বানাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ায়া বললেন, যারা এই 4টা তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিলাওয়াতকারীর দিকে দৈনিক 70 বার রহমতের নজর দিয়া তাকান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আমল করেনওয়ালার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 70টি প্রয়োজন আল্লাহ তাআলা নিজে পূরণ করে দিবেন, হাজত পূরণ করে দিবেন। শুধু তাই নয়, এই আমল করেনওয়ালা বান্দার যদি কোনো শত্রু থাকে, শত্রুকে আল্লাহ তাআলা পরাজিত করে দিবেন, আর শত্রুর বিরুদ্ধে ওই বান্দাকে বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে তাকাতেন, এরপরে দেখতেন, লক্ষ্য করতেন কারা কারা জুমার সালাতে হাজির হয়েছে আর কারা সালাতে হাজির হয় নাই। আল্লাহর রাসূল লক্ষ্য করে দেখলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার সালাতে উপস্থিত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুযায়ী তিনি খুঁজতে খুঁজতে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন।
আরেকটা বর্ণনায় এসেছে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন মুআজ, ও মুআজ, জুমার সালাতে কেন তুমি উপস্থিত হও নাই? জুমার নামাজে কেন হাজির হলে না? তোমাকে কেন দেখতে পেলাম না? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন ইহুদি 40 দিরহাম ঋণ পাবে, সে আমার কাছে পাবে, আমি দিতে পারি নাই। এই ঋণের টাকা পরিশোধ না করার কারণে এই ইহুদি বেচারা আমাকে গালমন্দ করে, গালিগালাজ করে আজকে এমন একটা হুমকি আমাকে দিয়েছে যে আমাকে যদি রাস্তায় পাওয়া যায় তাহলে আমাকে আঘাত করবে, মারধর করবে, মানুষের সামনে আমাকে বেইজ্জতি করবে, আমাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়েই তো আমি আজকে জুমার সালাতে যেতে পারি নাই, ঘরের ভিতরে আমি আদায় করে নিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআজ, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, যেই দোয়াটা যদি তুমি রেগুলার পড়তে থাকো, বেশি বেশি পাঠ করতে থাকো, তাহলে তোমার উপরে যদি পাহাড় পরিমাণ ঋণের বোঝাও থাকে, আল্লাহ তাআলার কুদরত দিয়া ওই ঋণ পরিশোধ করার ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে দিবে। এই অপারেটর কোথায়? এই আওয়াজ দিয়ে একটু আওয়াজ হয়। এটা মসজিদের ভিতরে আওয়াজ করতেছি না, এটা তো মসজিদের আওয়াজ বেশি হয়। প্রিয় বন্ধুগণ, এই আয়াত দুটির আরো ফজিলত আছে, সময় কম হওয়ার কারণে আমার এগুচ্ছি না। এই আয়াত দুটোর ভিতরে ইসমে আজম রয়েছে, আয়াতুল কুরসির ভিতরেও ইসমে আজম রয়েছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই আয়াতের ভিতরেও ইসমে আজম রয়েছে। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজম পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কখনো ফেরত দেয় না। সুতরাং এই আয়াত গুলো যদি আমরা পাঠ করে আমল করতে পারি আর আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া গুলো যদি আমরা আল্লাহর কাছে বলি, তাহলে অবশ্যই আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার চলে আসি এই আয়াত দুটো কোন সময় নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি, শানে নুজুলটা কি। আমরা জানি ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করলেন। আবু জেহেলের মতো কুখ্যাত ইসলাম বিরোধী সন্ত্রাসীকে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে শেষ করে দিলেন। কাফেররা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে ক্ষিপ্ত হলো, অসংখ্য কাফেররা নিহত হলো। এরপরে যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরিতে রমজান মাসে, আর দ্বিতীয়বার উহুদ যুদ্ধ হলো দ্বিতীয় হিজরিতে। এই উহুদ যুদ্ধেও কাফেররা চরমভাবে পরাজিত হলো। যদিও ইসলামের কিছু দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বরখেলাপ করার কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা কিছুটা মার খেয়েছিল, মুসলমানরা নিহত হয়েছিল, কিন্তু সার্বিকভাবে কাফেররা চরমভাবে সেখানেও পরাজিত হয়েছিল। এর পরের যুদ্ধ হচ্ছে খন্দক যুদ্ধ। এটা ছিল 5ম হিজরিতে শাওয়াল জিলকদ মাসের ঘটনা। খন্দক যুদ্ধ কিভাবে হলো? ওই যে উহুদ, বদর
যুদ্ধে কাফেররা পরাজিত হলো। পরাজিত হওয়ার কারণে তারা তলে তলে মদিনার মুনাফিক এবং ইহুদিরা আর মক্কার কুরাইশরা সারা এলাকায় ইসলামের দুশমন যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে তলে তলে ষড়যন্ত্র করতেছে যে মুসলমানদেরকে কিভাবে তাড়ানো যায়, কিভাবে প্রতিহত করা যায়। প্রিয় বন্ধুগণ, এটাকে বলা হয় খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাব মানে হচ্ছে হিজবুন মানে হচ্ছে দল, আর আহজাব হচ্ছে এটার বহুবচন, অনেকগুলো দল। কাফের, কুরাইশ, মুনাফিক, ইহুদি সব মিলেমিশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করলো। মুসলমানদেরকে তাড়ানোর জন্য, তাদেরকে পরাজিত করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন করলো। যেমন বর্তমান জামানায় নেটো আছে। নেটো প্রায় 157টি দেশ নিয়ে একটি সংঘ তৈরি করেছে নেটো। এই নেটোর মতো কাফেররা, ইহুদি এবং কুরাইশ, মক্কার কাফের কুরাইশরা নেটোর মতো সংঘবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো। সংবাদ আসার পরে আল্লাহর নবীও বসে থাকলেন না, তিনি সকল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বৈঠক ডাকলেন। পরামর্শ বৈঠকে এই আলোচনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করলো, তোমরা পরামর্শ দাও কিভাবে আমরা এই যুদ্ধ পরিচালনা করতে পারি। আমার ভাইয়েরা অনেকে অনেক পরামর্শ দিলেন। তন্মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার লোক ছিলেন না, পারস্যের লোক ছিলেন। তিনি বয়োবৃদ্ধ মানুষ। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পারস্য এলাকায় যুদ্ধ বিগ্রহ হলে খন্দক খনন করা হতো, পরীক্ষা খনন করা হতো। আপনি যদি এই পদ্ধতিটা অনুসরণ করেন হয়তোবা মুসলমানরা বিজয় লাভ করতে পারবো। পরামর্শ দিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে পরামর্শটা খুব ভালো লাগলো, গ্রহণ করলেন। অনেক লম্বা ইতিহাস। আমার ভাইরা, এই খন্দক খনন করার জন্য, খন্দক মানে খাল, খাল পরীক্ষা, এটা প্রায় 3 মাইল লম্বা ছিল খন্দকটা। এই পরীক্ষাটা, খালটা অর্থাৎ মদিনার 3 দিক থেকে পাহাড় বেষ্টিত আর এক দিকে ছিল সমতল জায়গা। পরামর্শক্রমে বলল 4 দিক থেকে খন্দক খনন করা আমাদের পক্ষে সম্ভব হবে না, পাথরের পাহাড় আছে। সুতরাং যে দিকটা ফাঁকা ওই দিকটা আমরা খন্দক খনন করি। খন্দক খনন করলে যে মাটিটা উঠবে এই মাটি দিয়ে পার তৈরি করব, আর পারের অপোজিটে আমরা তীর, ধনুক, কামান নিয়ে বসে থাকব। আর এই খাল পেরিয়ে যখন তারা আসতে চাইবে তখন এই তীর মেরে তাদেরকে আমরা কি করব? পরাজিত করব। এই চিন্তা করে খন্দক খনন করার জন্য আল্লাহর নবী 10 জন করে একটা গ্রুপ করে দিলেন। 10 করে 10 জন মিলে একটা গ্রুপ, আর প্রত্যেকটা গ্রুপের জন্য 40 গজ করে নির্ধারণ করে দিলেন। আল্লাহর নবী নিজে হাত দিয়া দাগ দিয়া দিলেন, এটা এতখানি প্রশস্ত হবে, এই দাগের বাইরে যাবে না। আল্লাহর নবীর এই পরামর্শ ক্রমে সাহাবা একরাম নেমে পড়লেন খন্দক খনন করার জন্য। অল্প টাইমের মধ্যে তারা খন্দক খনন করতে করতে প্রায় শেষ করে ফেলল। কিন্তু হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নু'মান বিন মুকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই 4 জন একটা গ্রুপে ছিলাম। আর আনসার আর মুহাজির 6 জন ছিল, এই 10 জনের একটা গ্রুপ। এই 10 জনের গ্রুপ মিলে আমরা খনন করতেছি। হঠাৎ করে বিশাল একটা পাথর আমাদের সামনে ভেসে আসলো। এত বড় বিশাল পাথরটা আমরা শাবল, কোদাল দিয়ে আঘাত করছি, কিন্তু এটাকে নড়াতেও পারি না, ভাঙতেও পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, সময় যতটুকু তত দিবেন নাকি? আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা বসো একটু। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই বিশাল পাথরটা আমরা ভাঙতে পারছি না। আল্লাহ নবীর কাছে এই ঘোষণা দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে তিনি চলে আসলেন এবং খন্দকের ভিতরে, খালের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে বললেন, আমাকে একটা কোদাল দাও অথবা একটা শাবল দাও। শাবল দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একটা আঘাত করলেন। লোহা এবং পাথরের সাগা আঘাত করলে আগুন বিচ্ছুরিত হয়, আগুনের জ্বলসানি উঠে। এটা আপনারাও জানেন। কোদাল অথবা শাবল দিয়ে যদি আঘাত করা হয় সেখানে আগুনের ফুলকি বেরিয়ে আসে। কিন্তু আল্লাহর নবী যখন প্রথম আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল এক বিদ্যুতের চমক ঝলসানি জ্বলে উঠল। এরপরে দ্বিতীয়বার আঘাত করলেন, তৃতীয়বার আঘাত করলেন। তিনটা আঘাতের ফলে এই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর আল্লাহ রাসূল সালমান ফারসির হাত ধরে তিনি উপরে চলে আসলেন। উপরে চলে আসার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে এই ঘটনাটা দেখলাম, যে আগুনের ঝলসানি দেখলাম, যে বিদ্যুতের মতো চমকানি দেখলাম, ইতিপূর্বে আর কখনো এমনটা দেখি নাই। এমনকি মদিনার অলিগলি পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মুখের দিকে তাকালেন, তাকে বলতেছেন, তোমরাও কি তাই দেখছো নাকি? সবাই বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরাও তাই দেখেছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রথম তোমরা যে আলোর ঝলকানি দেখেছো, এই আলো ঝলকানির ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাকে রোম, পারস্য এবং মাদায়েনের বিশাল বিশাল অট্টালিকাগুলো দেখিয়েছেন। আর জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পারস্য, মাদায়েন এবং রোম সাম্রাজ্য আপনি দেখলেন, এই সাম্রাজ্যগুলো অচিরেই আপনার উম্মত বিজয় লাভ করবে, দখল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, এরপরে আল্লাহর রাসূলের এই সংবাদটা চারদিকে ছড়ায় পড়ল। এই খন্দকের যুদ্ধ যখন হয়েছিল, সাহাবীদের অবস্থা এমন ছিল, তাদের পেটে খাবার ছিল না, গায়ে ভালো পোশাক পরিচ্ছদ ছিল না, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কোন সাহাবী পেটের ভিতরে পাথর বেঁধে এরপরে খন্দক খনন করার কাজ করতেছেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন পরিবেশটা কেমন ছিল। একজন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, 3 দিন যাবত না খাওয়া, এই যে দেখেন আমার পেটের ভিতরে পাথর বেঁধে আছি। আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি যেমন ক্ষুধার্ত, লক্ষ্য করো। আল্লাহর নবীর নিজের জামাটা তিনি উপরে উঠাইয়া দিলেন আর দেখালেন, এই যে দেখো তোমার পেটে পাথর একটা বেঁধেছো, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের ভিতরে পাথর বেঁধেছি 2টা। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এই ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর রাসূল খন্দক খনন করতেছেন, আর এর ভিতরে মুখটা শুকিয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। তন্মধ্যে একজন সাহাবী ছিলেন, তিনি একটু ধনাঢ্যবান সাহাবী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা বকরি ছানা আছে, একটা বকরির বাচ্চা আছে, আর কিছু রুটি আছে বানানোর জন্য, কিছু আটা আছে। আপনি যদি দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে পারি। যে খাবার আছে 4 থেকে 5 জন খেতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাওয়াত গ্রহণ করলাম, তুমি পাকানোর ব্যবস্থা করো। রান্না বান্নার কাজ চলছে, রুটি তৈরি হচ্ছে। এইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খন্দক খনন করতেছে। যারা সব সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিলেন, তোমাদের সবার দাওয়াত আছে, তোমরা খাবারের জন্য প্রস্তুতি নাও।
এই খাবার খেতে পারবে কয়জন? 4 থেকে 5 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000-এর অধিক সাহাবীকে দাওয়াত দিলেন, বলুন সুবহানাল্লাহ। খাবার আছে 4 থেকে 5 জনের, আর দাওয়াত দিলেন কতজনকে? 1000 জনকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তোমার পাতিলটা ঢেকে দাও। সব সাহাবীরা বাসায় চলে গেল দাওয়াত খাওয়ানোর জন্য। আল্লাহর রাসূল নিজে ওই পাতিল থেকে খাবার ডিস্ট্রিবিউশন করতেছেন সকল সাহাবীদেরকে খাওয়ানোর পরে আল্লাহর রাসূল নিজে খাইলেন। এরপরে বললেন, এবার এই সাহাবী যার বাড়িতে গেছেন বলছে, এবার তোমার পরিবার নিয়ে খাবার খাও। ওই পরিবার তখন পাতিলের ঢাকনাটা সরায় দেখলেন যেই খাবারটা ছিল প্রথমে, ওই খাবারটা হুবহু রয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই পরিস্থিতিতে খন্দক খনন করা কাজ চলছে। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে মাত্র 6 জন শাহাদাত বরণ করেছিল, আর কাফিররা বলেছিল 16 জন। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি। এই সংবাদ কি দিল যে চারদিকে ছড়িয়ে পড়লো। আল্লাহ রাসূল এই সংবাদ দিয়েছেন যে মাদায়েন, রোম, পারস্য মুসলমানরা অচিরেই দখল করে নেবে। এই সংবাদ ছড়িয়ে পড়লো, কাফেররা টিটকারি করলো, যাদের পেটে খাবার নাই, গায়ে কাপড় নাই, তারা এত বড় বিশাল সাম্রাজ্যগুলো দখল করে নেবে। যেমন আমাদের বাংলাদেশে বর্তমান ডক্টর ইউনূস যদি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেয় যে আমরা আগামী 3 মাসের মধ্যে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান এগুলো আমরা দখল করে নিব, হাসবে কিনা? বাংলাদেশের পক্ষে আমেরিকা দখল করা সম্ভব? সম্ভব না। এরকম ভাবে তারা হাসাহাসি করছিল। হাসাহাসি যে করছিল যে মুসলমানরা যেটা পারবে না সেই ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই কটূক্তি এবং এই তীব্র এই অবস্থার কারণে এই সূরার এই 2টি আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এখান থেকে 2টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানাই দিলেন। আমি শেষ করে দিচ্ছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা জানালেন, হে আমার বন্ধু, আপনি ওই সমস্ত কাফেরদেরকে জবাব দিয়ে দেন, জানায় দেন। কুল, আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। অনেক ব্যাখ্যা এখানে আছে। মালিকাল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত রাজত্বর ব্যাখ্যা অনেক আছে, লম্বা, আমি শেষ করে দিচ্ছি। এই সমস্ত রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি রাজত্ব প্রদান করেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারেন। সেই দৃষ্টান্ত এখানে অনেক ব্যাখ্যামূলক কথা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে শুধু ইঙ্গিত দিচ্ছি। নমরুদের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান, তাদেরও রাজত্ব ছিল, বিশাল রাজত্ব, অনেক শক্তিশালী ছিল। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে ধসিয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আপনারা লক্ষ্য করেছেন, গত 5ই আগস্ট যাদের হুঙ্কারের কারণে বাংলার তৌহিদি জনতা ওয়াজ মাহফিলে কথা বলতে পর্যন্ত বলতে পারে নাই। ওয়াজ মাহফিলে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আলেমদেরকে দা দিয়ে কুপানোর জন্য মঞ্চে চলে এসেছে। ইসলাম লালন পালন করার অপরাধে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাধীনভাবে খুতবা দিতে পারে নাই মসজিদের মিনারে। সম্মানিত হাজিরিন, সেই দাম্ভিকতার কারণে আল্লাহ তাআলা যেমন নমরুদ, ফেরাউনকে মাটির সাথে ধসিয়ে দিয়েছেন, আমাদের বাংলাদেশেও আমরা মুসলমানরা দেখেছি জালিম সরকার নির্যাতন নিপীড়ন করার পরে তাদের এই অহংকারকে আল্লাহ তাআলা মাটির সাথে ধসিয়ে দিয়েছেন। মাত্র 47 মিনিট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছিলেন। 47 মিনিটের মধ্যে বাংলার জমিন ছেড়ে যাইতে আল্লাহ তাআলা বাধ্য করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, আমরা অনেক রাজা বাদশা দেখেছি, আমরা শুধুমাত্র কোরআনের রাজ আমরা দেখতে পারি নাই। আমরা কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, কোরআনের শাসন দেখতে চাই কি চাই না?
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম উলামাদের বাংলাদেশ। আপনারা কি রাজি আছেন কিনা? তাহলে আগামী বাংলাদেশ যদি আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান, তাহলে আপনাদেরকে আলেমরা যখন ডাক দিবে, আলেমরা যে দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনা অনুযায়ী আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।